আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন আল্লাহর রাস্তে। জানি না আপনারা আমার এই ভিডিওটি কিভাবে নেবেন, কি মনে করে নেবেন। এইখানে আমি কোনো পলিটিক্স বা কোনো পার্টির কথা বলতে আসি নাই। আমি এখানে কাউরি পক্ষপাতিত্ব করতে আসি নাই। আমি এইখানে এসেছি, আমি একটা ভারতের নাগরিক হিসাবে আমার গণতান্ত্রিক অধিকার যেই পর্যন্ত আমাকে গণতান্ত্রিক রাইট দেয় কথা বলার, তার ভেতরে আমি কথা বলতে এসেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, সেই বিষয়টা হচ্ছে আজ থেকে নিয়ে 2-4 দিন আগের যে ঘটনাটা ঘটে গিয়েছে, অর্থাৎ আরজিকার হসপিটাল অ্যান্ড কলেজের যে ঘটনাটা ঘটেছে, এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি আপনি সকলে দেখছি কি অবস্থা এখন চলছে দেশে। তাই আমিও ভাবলাম যে আমারও নৈতিক দায়িত্ব, কর্তব্য যে মৌমিতার পাশে দাঁড়ানো। মেয়েটি হয়তো দুনিয়াতে আর নেই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আর আসবেও না সে। কিন্তু তারপরেও কেন আমরা আসছি লাইভের মধ্যে কথা বলতে? তারপরেও কেন আমরা সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডরাইটিং দিচ্ছি, কেন লেখা দিচ্ছি? 5টা মানুষ কেন কথা বলছে? আমি প্রথমেই বলেছি, আমার কথাটা কেউ যদি পলিটিক্স লেভেলে নিয়ে যায়, সে নিয়ে যেতে পারে, কিন্তু এখানে কোনো পলিটিশিয়ান ব্যাপারে কথা বলতে আসিনি। যেই বোনটা নির্মমভাবে হত্যা হয়েছে, নির্মমভাবে, এটা কেউ তো বলতে পারে না যে এমনিতে মানুষটা মারা গিয়েছে, বলতে পারে না। ডাক্তারের রিপোর্ট প্রমাণ দিচ্ছে কিভাবে তার মৃত্যু হয়েছে। শরীরের মধ্যে ক্ষত বিক্ষত জায়গা, তার দাঁতের কামড় কতগুলো আছে, আরো বিভিন্ন রকমের তার ব্যাপারে কথা বলছে। কিন্তু আফসোস লাগে আমাদের একটা জায়গাতে। আমরা বলি ভারত স্বাধীন হয়েছে 1947-এ, কিন্তু 1947 স্বাধীনের পরে আমরা তারপরেও কেন পরাধীনের মতন রইলাম? কেন আমার বোনের ওপরে অত্যাচার, নিপীড়ন আজও চলছে? কেন আমার বোনদের কি বাঁচার শখ নাই? তারা কি বাঁচতে পারবে না? এখানে কোনো হিন্দু ম্যাটার করে না, এখানে কোনো মুসলিম ম্যাটার করে না, এখানে কোনো শিখ ম্যাটার করে না, এখানে অন্য কোনো ধর্ম ম্যাটার করে না। বিষয়টা বুঝতে হবে। আমরা সবাই মিলে একটা দেশে বসবাস করছি। আজকে অমুকের মেয়ে আজকে এভাবে মারা গিয়েছে, কালকে আপনার মেয়েটা এভাবে মরবে না, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? আপনি দিতে পারবেন না। ওই মেয়েটাকে দেখলাম, তার হাতের হ্যান্ডরাইটিং দেখলাম, সে যে প্রেসক্রিপশন তৈরি করে চিকিৎসা করে, সেটা দেখলাম। সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছে সেই পোস্টটাকে দেখলাম। দেখার পরে এতটুকু আমি বুঝতে পেরেছি
যে এই মেয়েটা সত্যিকারে যে ডাক্তারের যে গুণ থাকা দরকার ছিল এই মহিলার মধ্যে সেই গুণটা ছিল। কারণ আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যে ডাক্তারখানায় ঢুকে আপনি আপনার শরীর চেক আপের জন্য তার কাছে বসবেন, সে আপনাকে ভিজিট করবে, 500 টাকা বা 1000 টাকা তার ভিজিট থাকবে। অথচ এই মেয়েটাও চিকিৎসা করে, তার ভিজিট তো আমরা দেখলাম মাত্র 250 টাকা এসে চিকিৎসা করে। হাতের যে লেখা দেখলাম, আরে একটা মূর্খ অজ্ঞ যে কখনো স্কুলে পড়ালেখা করে নাই ওই রকম ব্যক্তি যদি ওই ব্যক্তির কাছে যায় আর চিকিৎসা নিয়ে আসে আর তার প্রেসক্রিপশনটা এরকম করে হাতে করে নিয়ে আসবে, আর নিয়ে এসে একটা ক্লাস 3, 4, 5 এর ছাত্র যারা আছে তাদেরকে যদি বলে দেখতো ওষুধটা কখন খেতে বলেছে, কোন সময় খেতে বলেছে, কিভাবে খেতে বলেছে, ওই ছেলেটা পর্যন্ত বলে দেবে যে এটা ওষুধটা সকালে খেতে বলেছে না দুপুরে খেতে বলেছে না রাত্রে খেতে বলেছে। কারণ সে যে ওষুধটা লেখে ওষুধটার সাথে সাথে লিখে দেয় বাংলাতে তুমি কখন খাবে, কোন টাইমে খাবে, কিভাবে খাবে, এটা সে লিখে দিয়ে। এত সুন্দর একটা ডাক্তার ছিল, আমরা তাকে হারিয়ে ফেললাম, তাকে আমরা হারিয়ে ফেললাম। আর আসবে দুনিয়াতে? আর আসবে না, আর আসবে না। কিন্তু দেখেন এখনো পর্যন্ত ওই সকল হিংস্র প্রাণীদের এখনো পর্যন্ত সাজা হয়নি, এখনো পর্যন্ত সাজা হয়নি। এখনো রাজপথ গরম হয়ে আছে এই বোনের জন্য। সবাই কথা বলছি বোনের জন্য। এটা কি আপনি মনে করছেন যে মৌমিতা দেবনাথ উনি একাই? না না, আমারও বোন আছে, আপনারও বোন আছে, আমারও মেয়ে আছে, আপনারও মেয়ে আছে। তাদের গাইড কে দেবে? আজকে তাদেরকে ডাক্তারখানা পাঠাবো আমি, ডাক্তারের চিকিৎসাধীনে পাঠাবো আমি। আমার কি গ্যারান্টি আছে যে আমার বোনটা যেভাবে ডাক্তারখানায় গিয়েছে, আমার বোনটা, আমার মাটা, আমার বিটিটা ওই একইভাবে বাড়ি পর্যন্ত ফিরে আসবে? দিবেন গ্যারান্টি? পারবেন দিতে গ্যারান্টি? দেন গ্যারান্টি? পারবেন না দিতে। আমরা যে বলছি ভারত স্বাধীন হয়ে গিয়েছে, কেমন স্বাধীন হয়েছে? যে স্বাধীনে আমার বোনকে আমি হারিয়ে ফেলছি। আমি সব ডাক্তারকে দোষ দেবো না, সব পুলিশকে আমি দোষ দেবো না, কিন্তু কেস ঘটবে একটা, তার দায়ভার সবাইকে নিতে হয়। এইটাকে আমি ওই আউট অফ সার্ভিসের মতো আমি বলতে পারি না। এইটাকে আমি বলতে পারি না যে কোন রকম হাদসা হয়ে গিয়েছে। আপনি কেন তাড়াতাড়ি এই ব্যাপারে অ্যাকশন নিচ্ছেন না? কেন? আপনি বললেই তো হয়ে যাই। টাকা পয়সা দিয়ে সবকিছু আসে না। আজকে যদি আমার মনের মধ্যে তামান্না থাকে আমার বোনটাকে আমি ডক্টর পড়াবো, খোদার কসম ভয়ে আর পড়াতে যাব না। আমার যদি মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমার বোনটাকে পুলিশ বানাবো, খোদার কসম আমি আর বানাতে পারবো না। কেন পারবো না জানেন তো? একটা ডাক্তার নিরাপদ কে দেবে? নিরাপত্তা কে দেবে? একটা ডাক্তার সে যে ডাক্তারি করতে চেয়ে তার ওপরে এই পশুদের হানা পড়বে না, এইটার গ্যারান্টি কে দেবে? দিতে পারবেন গ্যারান্টি? দিতে পারবেন না। এতগুলো হিংস্র মিলে যে বোনটাকে হত্যা করলো, নির্মম ভাবে হত্যা করেছে, কি বলবেন? কোনো ভাষা আছে বলার? আমার কাছে কোনো ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি, কসম বলছে ভাষা হারিয়ে ফেলেছি। আমি প্রথমে জিনিসটা খেয়াল করি নাই, হঠাৎ করে বাজারে গেলাম একদিন, খবর পেলাম এই ব্যাপার।
ভাই কি হয়েছে, এই ব্যাপার শুনে সত্যি বলছি অন্তর কেঁদে গিয়েছে। তখন আমি দেখি নাই যে সে হিন্দু ছিল, সে মুসলমান ছিল, সে শিখ ছিল, সে ঈসাই ছিল, সে নাসারা ছিল, না সে কি ছিল। শুধু আমি এতটুকু দেখেছি যে সে একজন ডক্টর ছিল, সে একজন মেয়ে ছিল, সে একজন ভারতের নাগরিক ছিল। তার নিরাপত্তার দায়িত্ব তো আমাদের আছে না? কিন্তু আজকে সেই নিরাপদ কিভাবে দিতে পারছি? যে জায়গাতে এত বড় হাদসা হয়েছে, আজকে দেখেন এখনো পর্যন্ত কোনো বিচার নাই, এখনো পর্যন্ত বিচার নাই। কেন রে ভাই, কেন? পৃথিবীর সমস্ত মানুষ যদি ঘুমিয়ে যায়, পৃথিবী যদি নিস্তব্ধ হয়ে যায়, মনে রাখবে একজনা কখনো ঘুমাই না। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, প্রাণী ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, কিন্তু একজনা ঘুমাই না। জানেন তো, মালিক ঘুমাই না, আল্লাহ ঘুমাই না। উনি তো দেখছে কে কাকে কিভাবে কোন জায়গায় কেমন করে হত্যা করছো, দেখছে না? আপনাকে আমাকে সে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আজকে আমি আপনি যে বোনটাকে হত্যা করলাম, জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে না আপনাকে? বলেন, করতে হবে না জবাবদিহিতা? এখনো পর্যন্ত রাজপথ কেন গরম থাকবে? তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারছেন না, তাদের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারছেন না, এই মেয়ের পক্ষে কথা বলতে পারছেন না। আফসোস আমাদের এই জায়গাতে। বললাম তো যে আমি যদি চাই যে আমার বোনকে আমি ডক্টর বানাবো, আর পারবো না বানাতে। মনের মধ্যে ব্যথার কারণে নিরাপত্তা কে দেবে আমার বোনকে? আমার বোনকে যদি বলে আমি উকিল বানাবো, হাকিম বানাবো, পুলিশ বানাবো, নিরাপত্তা কে দেবে? দেবার জায়গা নাই। একটা হসপিটালে কত কত সিসিটিভি ক্যামেরা থাকে বলেন, ফুটেজগুলো কই? কোথায় গেল ফুটেজগুলো? হ্যাঁ, উদাও হয়ে গিয়েছে না? খবর কই? কি আফসোসের বিষয় এগুলো। আর শরীরের মধ্যে 113টা, শরীরের মধ্যে 113টা যদি শুধু দাঁতের চিহ্ন হয়, দাঁতের চিহ্ন, আপনি কি বলছেন? বেশি দূরে আমি কথা বলছি না। একটা মানুষের শুক্রবিন্দু কতটুকু হতে পারে? আপনার আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, ভাবনা চিন্তা করবেন, দেখবেন। আর তার তুলনায় কত পরিমাণ পেয়েছে বলতেও খারাপ লাগে, জানেন এই বিষয়টা। কিন্তু কি করবো বলেন, এই ব্যথা নিয়ে কথা বলছি, এত খারাপ লাগে, তারপরও ব্যথা নিয়ে কথাটা বলতে হচ্ছে। তার মানে একটা মানুষের কাজ নয়, একাধিক মানুষ ছিল সে জায়গাতে। তো এতগুলো জানোয়ার বাইরে ঘোরাফেরা করছে, তাদের বিচার এখনো পর্যন্ত হচ্ছে না কেন? এখনো পর্যন্ত বিচার হচ্ছে না কেন তাদের? সবাই আওয়াজ তুলেন, সবাই আওয়াজ তুলেন। আজকে ওই বোন গিয়েছে দুনিয়া ছেড়ে, কালকে আমার বোন, আপনার বোনও যাবে, এইভাবেই যাবে। আজকে যদি আপনি যদি নিজের জুবানকে বন্ধ করে দেন, চুপ হয়ে থাকেন আজকে আপনি, তো মনে রাখবেন সেই দিনকে আপনিও কাঁদবেন, কিন্তু আপনার কাঁদনেও কেউ সাড়া দেবে না সেই দিনকে। যেদিনকে আপনার বোন, আপনার মা, আপনার মেয়ের সঙ্গে যেদিনকে এরকম হাদসা হয়ে যাবে, আপনি কাঁদবেন, দৌড়ে দৌড়ে কেঁদে বেড়াবেন, কিন্তু আপনাকেও কেউ সহযোগিতা করবে না। যদি আজকে যদি আপনি যদি জুবানকে বন্ধ রেখে দেন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে জুবান খুলবেন, হক কথা বলবেন। আরে ভাই, দুনিয়াতে বাঁচতে এসছি আমরা, দুনিয়াতে আমরা বাঁচতে এসছি। হ্যাঁ, আরে আজ গেলেও মরতে হবে, কাল গেলেও মরতে হবে, কিন্তু হক কথাটা বলে যাব। আজকে যদি আমি মারা যাই,
এই কথা বলার কারণে আমি এতটুকু শান্তি পাবো নিজের মনের মধ্যে যে না, একটা বোনের ব্যাপারে আমি হক কথা বলে এসছি দুনিয়াবিতে, মানুষ দেখবে না ছেলেটা বলে গেছে কিছু কথা, কিছু করতে পারি নাই, এতটুকু করে গিয়েছে। কেন জবান বন্ধ আজকে? কেন? হিন্দু বলে মনে করছেন যে আমরা মুসলমান, আমরা চুপ থাকবো, হিন্দুরা কথা বলবে? কি মনে করছেন আপনি? ভাই এখানে হিন্দু মুসলিম কোনো ম্যাটার করে না। এখানে সেও আমার বোন, সেও আমার বোন এখানে। সে কারণে যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে যেভাবে দেখছেন বা যেভাবে দেখবেন, দেখার পরে সকলে মুখ খুলবেন। আপনি ভিডিওর মাধ্যমে আপনি মুখ খুলতে পারছেন না, কমসে কম তো আপনি ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিতে পারবেন, একটা করে লেখা লিখতে পারবেন। শুধু এতটুকু লিখবেন আপনারা যে মৌমিতা দেবনাথের যেইভাবে হত্যা করা হয়েছে তাকে, এই হত্যার যেই মানুষগুলো করেছে, হিংস্র প্রাণীরা করেছে, তাদের আমরা খুব শীঘ্রই বিচারের আওতায় আমরা দেখতে চাই। এতটুকু আপনারা লিখবেন, লেখা আপনারাও পোস্ট দেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন। যারা আমাদের অপর মহলে যারা বসে আছে, দায়িত্বশীল ব্যক্তিরা, সম্মানীয় ব্যক্তিরা যারা বসে আছে, তারা যেন খুব অতি শীঘ্রই যেন আমার এই বোনদের প্রতি সুনজর রাখে। আর আমি বলবো, যেই জায়গাতে এই হাদসা হয়েছে, এখনো তো আমার দেশে অসংখ্য হসপিটাল আছে, প্রাইভেট হসপিটাল হোক, পাবলিক হসপিটাল হোক, বা আপনার সরকারি হসপিটাল হোক বা নার্সিংহোম হোক, যেখানে হোক না কেন, সিকিউরিটি লেভেলটা বাড়াতে হবে। এখন নাইট ডিউটি একটা মহিলার আছে বলেই নয় যে সে মহিলা একাই নাইট ডিউটি করবে। ভাই সিকিউরিটি বাড়াও, সিকিউরিটি বাড়াও। তাকেও তো গাইড করতে হবে, সিকিউরিটি লেভেলও বাড়ানো প্রয়োজন আছে। আওয়াজ তুলেন, সবাই আওয়াজ তুলেন, সব জায়গাতে সিকিউরিটি বাড়াতে বলেন, সিসিটিভি ফুটেজ বাড়াতে বলেন। যে হসপিটালগুলো সিসিটিভি ক্যামেরা কম আছে, ভাই সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগাও, যেন একটা বিন্দু, 1 সেকেন্ডের জন্য যেন ফুটেজ যেন মিস না যায়, সেরকম পরিস্থিতি তৈরি করো। তাহলে তো বিচার করতে বেশি টাইম লাগবে না রে ভাই। কিন্তু যদি বলি সর্ষে ভুঁই ভূত ঢুকে আছে, কি হয় তাইলে? কথাটা এখানে সমস্যা হয়ে যায়। কোথার বিচার দেবো, কোথায় কি করব, সেখানে যদি ভূত থাকে। সে কারণে ভাই বেশি কথা বলবো না, এতটুকু আমি বলবো যে আরজিকর হসপিটাল অ্যান্ড যে কলেজ, সেখানে যে হাদসা হয়েছে, সত্যি বলছি অন্তর থেকে প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছে, প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছে। যেই মা, যেই বাপ তার এত সুন্দর ফুটফুটে একটা মেয়েকে হারিয়ে ফেললো, বলেন তাদের অবস্থা কি চলছে আজ, তাদের কষ্টটা কি হচ্ছে আজ। একটু ফিল করেন নিজের মধ্যে, একটু ফিল করেন, তাহলে বুঝতে পারবেন। এ কারণে আওয়াজ তোলেন, সব জায়গা থেকে আওয়াজ তোলেন, নিরাপদ, সমস্ত নাগরিক যেন নিরাপদ থাকতে পারে। আমরা যারা হসপিটালে দায়িত্বশীল ব্যক্তি আমরা আছি, আমরা আমাদের কাছ থেকে নিরাপদে কীভাবে মানুষকে রাখা যায়, রোগীদেরকে কীভাবে নিরাপদ দেওয়া যায়, ডাক্তারদেরকেও কীভাবে নিরাপদ দেওয়া যায়, সাপোর্ট দেওয়া যায়, এগুলো আপনাদেরকে বিবেচনা করার দরকার আছে। আমরা যারা রোগী আছি, আমরা যারা হসপিটালে যাব, আমরা কিভাবে এই হসপিটালে যাওয়ার পরে আমরা নিজের আজাদে থাকতে পারবো, আরামে থাকতে পারবো, পেরেশান হবে না আমাদের মধ্যে। এই লেভেলগুলো নিয়ে আসেন, এইগুলো নিয়ে আসেন। আজ হসপিটালের মধ্যে কত মানুষ পেরেশান হয়ে যায়, কত মানুষ পেরেশান হয়ে যায়। দালাল ভর্তি, সব জায়গায় দালালে ভর্তি হয়ে গেছে। একটা গরিব অসহায় ব্যক্তি, অসহায় ভাই, কিছুই হয় নাই, সামান্য টেঙে লেগে গিয়েছে ভাই, বের করে 3.5 লাখ টাকা। খিরে ভাই, সামান্য একটু হাদসা হয়ে গিয়েছে, তার 3.5-4 লাখ টাকা করে বিল করছে। আজকে আমরা যেই জায়গাগুলোতে আমরা মনে করছি যে আমার জীবনটা এখান থেকে ফিরে আসবে,
আর সেই জায়গাতে যদি আজকে ভূত ঢুকে বসে থাকে, আপনি কেমন করে সেখানে যাবেন? আপনি আপনার রোগকে নিয়ে কেমন করে আপনি সেই জায়গাতে যাবেন যে ওই ডাক্তারের কাছে যাই, তার জন্য শিফার ওষুধ নিয়ে আসি? কেমন করে যাবেন আপনি? সেই কারণে সব দিক থেকে লক্ষ্য রেখে বলছি, সব দিক থেকে লক্ষ্য রেখে একটু নজরটা বাড়ান, আপনারা বাড়িয়ে সিকিউরিটি বাড়ান বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত ফিতনা থেকে, সমস্ত খারাপি থেকে হেফাজত করে আমাদেরকে এই দুনিয়াতে আজাদ ভারতবর্ষে সঠিকভাবে চলার তৌফিক দান করুক, সঠিকভাবে।